আসসালামু আলাইকুম। এই টিউটোরিয়ালটাতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ক্লিপিং মাস্ক নিয়ে কাজ করতে হয়। তো ক্লিপিং মাস্ক নিয়ে কাজ করার জন্য নতুন একটি ফাইল ওপেন করি, কন্ট্রোল এন, এন্টার। আচ্ছা, এই ছবিটা এখান থেকে কপি করে নিয়ে আসি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। আচ্ছা, নতুন একটি লেয়ার নেই। আচ্ছা, মনে করুন যে এই ছবিটা নিয়ে আপনি একটি ব্লগ তৈরি করবেন, বা কোনো কিছু লেখালেখি করবেন, বা কভার পেজ তৈরি করবেন, এ ধরনের কিছু একটা করবেন। তাহলে এটা করার জন্য মনে করুন যে আপনি এই ছবিটাকে একটা বৃত্ত বা রেক্ট্যাঙ্গেল এর মধ্যে আপনি ছবিটাকে রাখতে চাচ্ছেন। আচ্ছা, মনে করেন যে আপনি একটা বৃত্তর মধ্যে ছবিটাকে রাখবেন, তাহলে কি করতে হবে? আম, এখানে একটা বৃত্ত নিলেন। আপনি এই বৃত্তটাকে স্ট্রোকও দিতে পারেন, আবার নন স্ট্রোক দিয়েও কাজ করতে পারেন। স্ট্রোক দিয়ে কাজ করলে দেখা যাচ্ছে ছবিটার চারপাশে আপনার বর্ডার আসবে, আর স্ট্রোক না দিয়ে কাজ করলে বর্ডারটা আসবে না, সরাসরি এই ছবিটা এখানে দেখা যাবে। আচ্ছা, তাহলে এটাকে আমি ফিল করে দেই। আচ্ছা, এখানে এই মানে এই কালার দিয়ে আমি ফিল করব, মানে বোঝার সুবিধার জন্য। এই কালারটা আসলে ম্যান্ডেটরি না। তো এখান থেকে রাইট ক্লিক করে এখানে ফিল দিয়ে দিলাম। আচ্ছা, ফিল দিয়ে দিলাম, দেখেন যে এই বৃত্ত চলে আসছে। তাহলে আমি এই বৃত্তটা ক্লিপিং মাস্কের ক্ষেত্রে আপনার যে ছবিটাকে যেটার মধ্যে নেবেন সেটা অবশ্যই নিচে থাকতে হবে। তাহলে আমি মাঝখানে নিয়ে আসলাম ড্র্যাগ করে। তাহলে আমি এই ছবিটাতে আবার ক্লিক করলাম, ক্লিক করে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে এখানে দেখেন ক্রিয়েট ক্লিপিং মাস্ক। তাহলে আমার এই ছবিটা এটার মধ্যে চলে গেছে। তাহলে এখানে আমি কন্ট্রোল দিয়ে দেখেন যে এরকম আসছে। তাহলে কন্ট্রোল দিয়ে এরকম আপ ডাউন করলেই দেখবেন যে আপনার ছবিটা চলে আসছে। আচ্ছা, এই যে দেখেন আপনার ছবিটা চলে আসছে। তো এভাবে আপনি ক্লিপিং মাস্ক করলেন। ক্লিপিং মাস্ক করার পরে আপনি এটার চারপাশে আপনি দিতে পারেন, ফিদার ইউজ করতে পারেন। ফিদার হচ্ছে এটা সুন্দরভাবে মিশে যাবে এটার সাথে। আচ্ছা, সেটা আমি আবার কন্ট্রোল অল্টার জেড দিয়ে আমি ব্যাকে গিয়ে আমি আপনাদেরকে আবার নতুন করে দেখাই। আচ্ছা, এখানে যে ফিদার ইউজ করলেন, এই যে ফিদার ফিদার দিলে এটাতে ছবিটা চারপাশে মুছে যাবে। ফিদার এখন আপনার প্রয়োজনের উপর নির্ভর করবে যে কতটুকু ফিদার দিবেন। ফিদার বেশি দিলে এখানে মোছাটা বেশি হবে, কম দিলে মানে এটা স্মুথ হবে আর কি। 5 দিলাম, 5 দিয়ে আমি আবার ফিল করে দিলাম, ফিল ব্যাকগ্রাউন্ড দিলাম, দেখেন যে মোছা হয়ে গেছে। তাহলে আমি আবার রাইট ক্লিক করে ক্লিপিং মাস্কে ক্লিক করি, ক্লিপিং মাস্কে সরি, এটা আমার নিচে আসবে, ড্র্যাগ করে নিচে নিয়ে আসতে হবে। নিচে নিয়ে আসলাম, নিচে নিয়ে আসার পরে এটা আবার ক্রিয়েট ক্লিপিং মাস্কে ক্লিক করলাম। এখন কন্ট্রোল চাপ দিলে আমার ছবিটাকে আপ ডাউন করে আমি এখানে নিয়ে আসলাম। দেখেন যে এখন এর চারপাশটা দেখেন আপনার মোছা হয়ে গেছে। আচ্ছা, এন্টার দিলেন, এন্টার দিয়ে এখন যদি মনে করেন যে এই ছবিটার ডিটেলস আপনি লিখবেন, যে টেক্সট আসতে একটু সময় লাগতেছে। আচ্ছা, এই যে কন্ট্রোল টি দিয়ে টেক্সট বারটা অ্যাপেয়ার করতে হবে। 150 দিলাম। আচ্ছা, 150 দিয়ে ছবিটা, তুমি এটার নাম হচ্ছে অমিত্র প্রকাশ। আচ্ছা, টেক্সটের কালারটা আমি চেঞ্জ করে দেই, ধরেন যে এই কালার দিলাম। ওকে, অমৃতা প্রকাশ, অমৃতা প্রকাশ, প্রিয়ারে কে এ এস এস, মেয়েটির নাম হচ্ছে অমৃতা প্রকাশ। আচ্ছা, তো এখানে আপনি ডিটেলস লিখতে পারেন যে 50 দিয়ে এটা সাইজ, শি ইজ এ ইন্ডিয়ান অ্যাক্ট্রেস and she is a beautiful girl of India. এটা হচ্ছে আপনার ক্লিপিং মাস্ক করার নিয়ম। এভাবে আপনি ক্লিপিং মাস্ক করে আপনি বুক কভার ডিজাইন করতে পারেন,
আম, বা আপনার নিজের বার্থডে কার্ডের উপরে এটা দিতে পারেন। আপনি আপনার কাজগুলোকে বা কাজের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ক্লিপিং মাস্ক ইউজ করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে আমার টিউটোরিয়ালটা দেখার জন্য। ভালো থাকবেন। আর নেক্সট টিউটোরিয়ালগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।